তাহলে গতদিন আমরা কিন্তু ওই ভগ্নাংশের ভগ্নাংশ না, আগের দিন আমরা করেছিলাম হ্যাঁ ভগ্নাংশের বর্গমূল করেছিলাম, আর আজকে শিখবো দশমিক সংখ্যার বর্গমূল। তো বর্গমূল বিষয়টা কিন্তু সব ক্ষেত্রে একই, পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, বা দশমিক সংখ্যা হোক। তো তারপরেও আমি বলছি দেখো, নিজে করি কত এটা 11.3। তো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু বর্গ আর বর্গমূল এই দুটো হচ্ছে আমাদের শেখার বিষয়। তো একের এক দাগ মানে হচ্ছে 0.7, বলছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। তাহলে আমরা এটা কি করব, এই যে 0.7 বলেছে এটাকে আমরা কিন্তু বর্গ করব, বর্গ বর্গ মানে এই হচ্ছে মাথায় দাগ। তাহলে এটাকে আমরা যে কাজটা করব, একটু বোরিং লাগবে কিন্তু এটাই হচ্ছে বেস্ট মেথড। আর এইভাবে করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, তাহলে যখন বড় বড় অঙ্ক করতে যাবে তখন ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো এখন থেকেই বেস্ট যে প্র্যাকটিস সেটা করো, তাহলে ওটা তোমাদের পরবর্তীতে সেটা ভালো হবে। 0.7 এটাকে কি করবে, আগে ভগ্নাংশে প্রকাশ করবে। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে 7/10 হবে। আর বাইরে যা আছে ব্র্যাকেট আছে স্কোয়ার আছে সব দিয়ে দিলাম। তাহলে এইটুকু বুঝতে পারলে তো, 0.7 এর জায়গায় আমরা লিখে দিলাম 7/10। হ্যাঁ বুঝতে পেরেছো তো। আচ্ছা, এবার আমরা জানি যে বর্গ বা বর্গমূল সেগুলো কি হয়, লবের ক্ষেত্রেও হবে হরের ক্ষেত্রেও হবে। তার মানে আমরা এটাকে লিখবো লবের বর্গমূল, সরি লবের বর্গ বা লবের স্কোয়ার বাই হরের স্কোয়ার। তার মানে 7-এর মাথায়ও স্কোয়ার বসে যাবে, 10-এর মাথায়ও স্কোয়ার বসে যাবে। তাহলে এটা হলো। এবার আমি তোমাদের যে চার্টটা দিয়েছিলাম সেখান থেকে মুখস্থ করতে বলেছিলাম। তো বলো তো দেখি, 7-এর স্কোয়ার করলে কত হবে, 7-এর স্কোয়ার 7 × 7 = 49। আর 10-এর স্কোয়ার করলে কত হবে, 100, রাইট। এবার এই যে সংখ্যাটা আমরা পেয়েছি, কোনো যে উপরে যে লবটা আছে তাকে 100 দিয়ে ভাগ, 49-কে 100 দিয়ে ভাগ। তো 100 দিয়ে ভাগ করা কোনো ব্যাপার না, শেষে দুটো শূন্য দেখতে পাচ্ছি, তো দশমিকটা আমরা 2 ঘর বাম দিকে সরাবো। তার মানে দশমিকটা আমরা এমন জায়গায় বসাবো যেন তার ডান দিকে দুটো সংখ্যা থাকে। তাহলে এখানে বসালাম, তাহলে আমরা 0.49 পেলাম, আগে একটা জিরো বসিয়ে দিলাম। তাহলে এই যে বর্গ করাটা, এটা আমরা প্রায় কটা লাইন, 4টে লাইনে করলাম, 4 লাইনে করলাম, একটু বড় হলো কিন্তু বিষয়টা বোঝা গেল কিনা বলো, তাহলে কিন্তু যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে যদি বুঝতে পারো। আচ্ছা, এবার 2 দাগটা দেখো, তাহলে আমরা সিমিলার ওয়েতে 2 দাগটাও করবো। বলেছে 0.16, এটার বর্গ করতে বলেছে, বর্গ মানে হচ্ছে ইংলিশে স্কোয়ার। তাহলে এটাকে আগে আমরা এই যে 0.16 এটাকে আমরা আগে ভগ্নাংশে প্রকাশ করব, সামান্য ভগ্নাংশে। তার মানে এটা হবে 16/100, 16/100। তো এটাকে আমরা লিখতে পারবো লবের স্কোয়ার বাই হরের স্কোয়ার। তাহলে বলো 16-এর স্কোয়ার কত, 16-এর স্কোয়ার তোমাদের তো ছবিতে সব আছে, এগুলো ছোট ছোট সংখ্যার বর্গ বা বর্গমূল ডাইরেক্ট মুখস্থ করতে হবে। 16-এর স্কোয়ার কত, হ্যাঁ বলো। 16-এর স্কোয়ার, বর্গমূল না, বর্গ। সাথী বলো কত, মুখস্থ হয়েছে? তোমাদের যে ছবিটা দিয়েছিলাম, ছবিতে দেখো লেখা আছে একটা স্কোয়ার, স্কোয়ারটা হচ্ছে বর্গ, আর স্কোয়ার রুট সেটা হচ্ছে বর্গমূল। কত হবে, 256, তাই তো? 256। আর এই যে 1 আর 0 0 সে যত বড়ই থাক না কেন আমার, এগুলোর বর্গ করতে কোনো সমস্যা নেই। এই যে 1 আছে, একটা 1 থাকবে, একটা 1 থাকবে। আর এই যে শূন্য দুটো আছে না, তাহলে দুটো শূন্যর স্কোয়ার হচ্ছে 4টে শূন্য। দুটো শূন্যর স্কোয়ার কত শূন্য, ডবল হয়ে যাবে, শূন্যগুলো শুধু ডবল হয়ে যাবে, একের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, শূন্যগুলো শুধু ডবল হয়ে যাবে। এবার তাহলে আমার ভাগটা কিভাবে হচ্ছে দেখো, আমার 1 আর 4টে শূন্য দিয়ে ভাগ, তাহলে দশমিকটা 4 ঘর আগে বসবে। তাহলে এই যে সংখ্যাটা 2, 5, 6, এই সংখ্যাটা তো আগে 4 অঙ্কের সংখ্যা করে নিতে হবে, তারপর আমার দশমিক দিতে পারবো। তাহলে সবসময় 4 অঙ্কের করতে গেলে আগে শূন্য দিতে হবে, তাহলে 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো তার আগে একটা দশমিক বসিয়ে দিলেই আমাদের ভাগটা কমপ্লিট। তো তার আগে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে বলো, এই 1 দাগ 2 দাগ একদম সিমিলার প্রসেসে আমরা করলাম না, তাই তো? এটা বুঝতে পারলে তো সবাই? আচ্ছা, তাহলে এই দুটো তোমরা কপি করে নাও, এই দুটো একটু কপি করে নাও। তাহলে বলো তো দেখি, এই তো আমরা দুটো করলাম। এবার
নেক্সট তোমার হচ্ছে 3 দাগটা তোমরা নিজেরা একটু ট্রাই করবে। করো করো, ভুল হোক সমস্যা নেই, কিন্তু সেটা করতে হবে। পূর্ণবর্গ দশমিক সংখ্যা হতে গেলে আমার দশমিকের পরে যেন জোড়া সংখ্যা থাকে, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এখানে কি আমার এক দাগ, যেটা এক দাগের দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? দশমিকের ডান দিকে একটা সংখ্যা আছে না? দশমিকের ডান দিকে 3 নম্বর ঘরে কটা সংখ্যা আছে? একটা না? এখানে একটা আছে। আর এখানে শুধু 2 নম্বরেরটা জোড়ায় আছে। 2 নম্বরেরটা কিসে আছে? জোড়ায় আছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারবো। হ্যাঁ, তাহলে তুমি যদি বলো, তুমি যদি এখান থেকে যদি বলো এই আমরা কিভাবে এটা বুঝবো, তাহলে তুমি এই 22.5 আছে না, এই 22.5টা যেহেতু বলছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা, মানে আমার এটা পূর্ণবর্গ করতে হবে যেন পূর্ণবর্গ হয়। তাহলে এইটা মানে তো 225/10, 225/10, ভালো করে বুঝতে হবে। তাহলে 225/10। এইবার আমাকে বলো তো দেখি যে তোমাদের যে ছবিটা আমি দিয়েছিলাম ওখানে কতর স্কোয়ার সমান 225 আছে? তাহলে আমরা 225 সমান লিখতে পারি, হ্যাঁ 225 সমান লিখতে পারি 15 এর স্কোয়ার। তাহলে বলতো 10কে কি আমরা কোনো কিছুর স্কোয়ার লিখতে পারি? 10টা কিন্তু কোনো কিছুর স্কোয়ার লেখা যাবে না। তার মানে আমার লবটা পূর্ণবর্গ হলো, কিন্তু হরটা কি পূর্ণবর্গ হয়েছে? তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসলাম যে প্রথম যেটা ওটা কিন্তু পূর্ণবর্গ হবে, মানে পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। এবার 2 দাগটা দেখো তো তাহলে। 2 দাগটা, 2 দাগটা বলছে 1.44। তাহলে এটা মানে কি 144/100 হবে? বলো। এবার 144কে কত স্কোয়ার লিখতে পারবো আমরা? 12 স্কোয়ার লিখতে পারবো। তারপর 100কে কত স্কোয়ার লিখতে পারবো? 10 স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি লব ও পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু স্কোয়ার আছে, হরও পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। অতএব আমরা দেখতে পাচ্ছি দশমিকের ডান দিকে দুটো সংখ্যা বা জোড়াই সংখ্যা আছে, তাই এই 2 দাগের যে দশমিক সংখ্যাটা এটা হয়ে গেল পূর্ণবর্গ দশমিক সংখ্যা। অতএব 1.44 সংখ্যাটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা। তাহলে এটাকে তুমি ওইরকম সেই এমসিকিউ এর মতো ভাবতে পারো, এখানে 4টের মধ্যে কোনটা উত্তর হবে, 1 দাগ, 2 দাগ, 3 দাগ না 4 দাগ? তাহলে 4 দাগেরটাই হয়ে যাবে আমাদের আনসার। এইটা হবে পূর্ণবর্গ দশমিক, আর বাকিগুলো কিন্তু যেহেতু দশমিকের ডান দিকে একটা করে সংখ্যা আছে, তাই এটা কিন্তু পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। ক্লিয়ার হলো? নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। বর্গমূলের মান নির্ণয় করি। তাহলে এই যে যেহেতু এগুলো পূর্ণবর্গ সংখ্যা না হলে কখনো বর্গমূল করা যায় না, তো এটা আমি তোমাদের এমনিই বলে দিচ্ছি আগের অঙ্কটার জন্য। আগের অঙ্কে যেটা আমরা শিখেছিলাম, দশমিকের পরে দেখো জোড়াই সংখ্যা আছে, দশমিকের ডান দিকে জোড়াই সংখ্যা আছে, দশমিকের ডান দিকে 4টে মানে সেই জোড়াই আছে, দুটো দুটো করে জোড়াই, এটাও কিন্তু 4টে আছে, মানে জোড় সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু সব বর্গমূল করা যাবে। তো এগুলো ছোট ছোট বর্গমূল, তাই আমরা কিন্তু ভাগ পদ্ধতির সাহায্য না নিয়ে এমনি নর্মালি করতে পারি। তো নর্মালি কিভাবে করব? 4.41, এটার বর্গমূল চিহ্ন দিলাম যেহেতু বর্গমূল করতে বলছে। তো এটাকে লিখতে পারি 441/100 লিখতে পারি। এবার 441 কে বর্গমূল করবে, মানে লবের বর্গমূল বাই হরের বর্গমূল, লবের বর্গমূল বাই হরের বর্গমূল। আচ্ছা, তো এবার 441 তোমরা ওই ছবিতে দেখো তো কোন পর্যন্ত শিখেছো? 400 এর বর্গমূল পর্যন্ত মনে হয় শিখেছো নাকি? হ্যাঁ, তাহলে যদি, হ্যাঁ 21-এর বর্গমূল, তাহলে 21-এর বর্গমূল হচ্ছে 441, ওটা আছে। এবার 100 এর বর্গমূল কত? 10। 100 এর বর্গমূল হচ্ছে 10। এবার এই 21কে 10 দিয়ে ভাগ করা খুব সহজ, যেহেতু একটা শূন্য আছে, দশমিক এক ঘর বাম দিকে সরবে, দশমিক এক ঘর বাম দিকে সরবে। হলো তো? তাহলে এই হলো। তাহলে আমরা এই এক দাগটা করে ফেললাম। এবার, হ্যাঁ বলো। কোনটা? লাস্টেরটা কিভাবে করলাম বলো? এই যে 10 দিয়ে ভাগ করছি, আমরা কত দিয়ে ভাগ করছি? 21কে 10 দিয়ে ভাগ। তাহলে 10-এর শূন্য কটা আছে? 10-এর একটা শূন্য আছে। হ্যাঁ, তাই দশমিক এক ঘর বাম দিকে সরবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা 2 দাগটা দেখি। হ্যাঁ, তাহলে 2 দাগে বলছে 2.25
এর বর্গমূল চিহ্ন দাও। এটা মানে হয়ে গেল 225/100। হ্যাঁ, এটা তোমরা করতে পারবে। এর বাকিটুকু করে, হ্যাঁ বাকিটুকু করে আমাকে দেখাও। হ্যাঁ বাকিটুকু করে আমাকে দেখাও। এটা কপি করার দরকার নেই, যেটা করতে বলেছি শুধু ওইটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বইতে আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল। হ্যাঁ, তো এটা আছে ভাগ, সমস্যা নেই, আমরা এমনিতেই করে ফেলতে পারবো, সমস্যা হবে না। তো একটু দেখি, এটা যদি দরকার হয় আমি আবার পরে বলে দিচ্ছি। হ্যাঁ, তো নিজে করি 11.8টা শুরু করছি। এটা পাশে থাকলো, যদি দরকার হয় শেষে আমি বলি। আগে ছোট ছোট দিয়ে শুরু করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা যেটা দেখবো, এক দাগটা আগে প্রথমে শুরু করি। বলছে 0.000256। তাহলে ভালো করে খেয়াল করো, এই ভাগ পদ্ধতি কিন্তু এরকম ভাবে করতে হয়। তোমরা একটা কি পদ্ধতি করো, মানে ওটা ঠিক বোঝা যায় না, উত্তর ঠিক হয় কিন্তু ওইভাবে করবে না। ভাগ পদ্ধতির বইতে কিন্তু যে মেথডটা দেওয়া আছে সেটা আমি যেভাবে বলছি এরকম দেওয়া আছে, বইয়ের বাইরে গিয়ে তেমন কিছু করা উচিত না। হ্যাঁ, তাহলে দেখো কি করতে হয়, সব সময় আমার শেষের থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হয়, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে। তাহলে এই দুটোর মাথায় দাগ দিলাম, এই দুটোর মাথায় দাগ দিলাম, এই দুটোর মাথায় দাগ দিলাম। এবার এখানে এরকম ভাবে একটা দাগ দিতে হয় বর্গমূলের ক্ষেত্রে। তো খেয়াল করো, এখানে প্রথমেই শূন্য দশমিক আছে, তো শূন্য দশমিক আছে মানে আগে আমি বর্গমূলে শূন্য দশমিকটা লিখে নিতে পারবো, শূন্য দশমিকটা লিখে নিতে পারবো। এটা হচ্ছে খুব সহজ। এবার দেখো, এই যে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্যর বর্গমূল আমরা একটা শূন্য এখানে লিখে দিতে পারবো। তাহলে কত সহজে হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমাদের ডাইরেক্ট শুরু হয়ে যাচ্ছে বর্গমূল কোথা থেকে, এই 0.2। এই 0.2 মানে কি, 0.2 মানে ক্লাস 3 না 4 শিখেছো তোমরা, কোনো সংখ্যার আগে শূন্য দেওয়া মানে কোনো দাম নেই তার। হ্যাঁ, দাঁড়াও একটু মানে, আচ্ছা ঠিক আছে দিশান, সেটা আমি পরে দেখছি, এখন যেটা বলছি সেটা একটু দেখে নাও, হবে, সব হবে। এবার দেখো, তাহলে 0.2 মানে হচ্ছে, এর মানে হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 0.2 না কিন্তু এটা, তার মানে হচ্ছে 2। তাহলে 2 আছে, তাহলে কত দিয়ে আমরা ভাগ দেব, আমরা ভাগ দেব 1 দিয়ে। এক এককে 1, এক এককে 1 লিখবো আমরা। তাহলে এখানে 1 লিখে দিলাম, 2 এর নিচে 1 লিখে দিলাম। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমাকে বলো। এবার 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। এইটুকু বুঝতে পারলে সবাই? এবার পরের যে সংখ্যা দুটো একসঙ্গে নামিয়ে দিতে হবে, যেটা নিয়ম। এবার বলো, এই যে 1 যেটা পেয়েছি, 1 এর ঠিক ডবল লিখতে হবে, 1 এর ডবল লিখতে হবে 2। মানে এই 2 হলো। এবার এখানে আমার একটা সংখ্যা লিখতে হবে, আর সেই সংখ্যাটা আবার আমার সেম সংখ্যাটা এইখানে লিখতে হবে। তাহলে আমরা সেটা কি লিখবো, সেটা কিভাবে ডিসাইড করব, আমরা এই শেষে কি আছে সেইটা দেখে ডিসাইড করব। তাহলে এখানে আমাদের 6 আছে, তাহলে 6 কোনটা আর কোনটা গুণ করলে 6 হয়। আমরা জানি 4 আর 4 গুণ করলে 16 6 হয়। আবার 6 আর 6 গুণ করলে 36 6 হয়। আর 1 থেকে 9 এর মধ্যে আর কোনো সংখ্যা গুণ করলে কিন্তু শেষে 6 হয় না। তাহলে একবার আমরা এই 2 আর 4 4 গুণ করে একবার দেখব, আর 2 6 6 গুণ করে একবার দেখব। তাহলে যেখানে 156 হবে সেটাই লিখবো। তাহলে 4 এ 4 এ 16, 6 হাতে 1, 4 2 এ 8 আর 1 এ 9। তাহলে এইটাই 96 হয়েছে, তার মানে এটা হবে না। 6 6 36 এ 6 হাতে 3, 3 6 2 এ 12 আর 3 এ 15, তার মানে এটা 156 হয়েছে, তাহলে এটাই হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 6 লিখবো, আর এইখানে আমরা 6 লিখবো, তাহলে 156 হলো। হুম, তাহলে আমাদের বর্গমূল কত হলো, 0.016। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল কিন্তু শিখে ফেললাম। তাহলে এইভাবে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল, নরমাল বর্গমূল আর দশমিক ভগ্নাংশের মানে নরমাল ভাগ পদ্ধতিতে বর্গমূল, আর এই দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা কিভাবে করতে হয় সেটা প্রায় একই জিনিস, শুধু দশমিকটাকে ঠিকঠাক জায়গায় প্লেস করতে হবে। তাহলে আমরা উত্তরটা কি লিখে দেবো, বর্গমূল চিহ্ন দেবো একটা, দিয়ে যেটা প্রশ্নে আছে সবগুলো লিখে দেবো, 0.0000256, এটা সমান লিখবো তাহলে কত, 0.016, 0.016। তাহলে এটা বুঝতে পারলে সবাই? পরেরটা বলি, আচ্ছা পরেরটা বলি। আচ্ছা, যত প্র্যাকটিস করবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার 2 দাগটা দেখি। 2 দাগে বলছে 0.0045369। হ্যাঁ, তো এটা আমার আর প্রশ্ন দেখার দরকার নেই এখন আর। তাহলে আমার শেষের দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হবে। এইবার এরকম একটা দাগ দিতে হবে, দেওয়ার পরে প্রথমে 0 পয়েন্ট আছে, তো প্রথমেই আমরা 0 পয়েন্টটা এখানে তুলে দিলাম, তাহলে এটার কাজ কমপ্লিট। এবার তারপর দেখতে পাচ্ছি 0.4 আছে, তাহলে 0.4 মানে আমরা জানি 4। তাহলে আমরা 4 মানে কি লিখবো, 2 2 এ 4 লিখে দেবো। তাহলে এখানে 4 লিখলাম।
তাহলে এখান থেকে কিন্তু আমার আর কিছু পড়ে থাকছে না যে জিরো হচ্ছে, 4 থেকে 4 বিয়োগ করলে শূন্য, সেটা কিন্তু আর লিখবো না, লিখলে খারাপই দেখাবে। তো পরের এই যে 53 আছে, 53 সংখ্যাটা একেবারে আমরা নামিয়ে দেবো, 53 সংখ্যাটাকে এখানে নামিয়ে দিলাম। এবার কি করবে, এই যে 2 আছে, 2 এর ডবল লিখে দিলে 4, 2 এর ডবল কত লিখলে 4। এবার খেয়াল করো, এইবার আমাদের 53 আছে, তো তাহলে আমাদের এখানে একটা সংখ্যা লিখতে হবে, এই সংখ্যাটাও এখানে লিখতে হবে, যে দুটো গুণ করতে হবে। তাহলে আমরা এক এক করে বসিয়ে বসিয়ে দেখি কি কোথায় কি হয়। আমরা এখানে এক এক বসিয়ে দিলে কি হচ্ছে, 41, একে 41। আমরা যদি এখানে এক না বসিয়ে যদি আমরা বসাতাম, দাঁড়াও, আমরা যদি এখানে 2 বসাতাম, হুম, তো সেক্ষেত্রে কি সমস্যা হতো, এখানে যদি আমরা 2 বসাতাম আর এখানে 2 বসাতাম, তাহলে 42 2 কত হয়ে যাচ্ছে, 84 হচ্ছে। তাহলে আমার আছে 53, আমি কি 2 2 দিয়ে 84 করতে পারবো? করতে পারবো না। তাহলে আমার 53 থেকে তো বেশি করা যাবে না, 53 থেকে বেশি সংখ্যা এখানে নেওয়া যাবে না। তাহলে আমার 1 দিয়েই দিতে হবে। তাহলে 1 দিয়ে দিলে হচ্ছে 41, একে 41। এবার বিয়োগ করো, 3 এর থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, আর 5 এর থেকে 4 বিয়োগ করলে 1, আর পরের দুটো সংখ্যা একসঙ্গে নামিয়ে দাও। এবার আবার কি করবে, সিম্পল কথা, যে দশমিক, শূন্য দশমিক ওটা ছাড়ো, ওটাকে ছাড়ো। হ্যাঁ, এই যে আমার বর্গমূল যতটুকু হয়েছে সেটা পুরোটা হয়ে যাবে তোমার, তার ডবল কিন্তু এখানে লিখতে হবে, সেটা ডবল তোমার এখানে লিখতে হবে। তাহলে 21 এর ডবল কত, 21 এর ডবল হচ্ছে 42, 21 এর ডবল কত 42, তাহলে আমরা কিন্তু এখানে 42 লিখে দেবো। তাহলে 42 লিখলাম। এইবার আবার সেই আমার কাজ আছে, কি কাজ আছে, এখানে একটা জিনিস বসাতে হবে, সেই জিনিসটা আবার এখানে বসাতে হবে। তাহলে সেটা দেখার জন্য আমার কোনটাকে অবজার্ভ করতে হবে, আমার এইটাকে দেখতে হবে, এটা নোটিস করতে হবে যে শেষে কত আছে, শেষে 9 আছে। তাহলে 9 কিসে কিসে 9 হয়, কিসে কিসে 9 হয়, 3 3 এ 9 হয়, আর 7 7 এ 9 হয়। তাহলে আমি একবার 42 আর 3 3 বসিয়ে গুণ করে দেখবো কি হয়, আগে দেখি, যদি না হয় তো 7 7 বসিয়ে গুণ করে দেখবো। 3 2 এ 6 আর 3 4 এ 12, দেখো 1269 মিলে গিয়েছে। তার মানে এখানে আমরা 3 বসাবো, এখানে আমরা 3 বসাবো, এখানে বসাবো 1269, এখানে আমাদের বর্গমূল হয়ে গেল। তাহলে আমরা যে বর্গমূলটা করলাম, তাহলে বর্গমূলের উত্তরটা আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম, এইটা পেলাম 0.213। পেলাম তো? আচ্ছা, তাহলে এটা আমরা একটু লিখে দেব, উত্তরটা লিখে দেব, যে অতএব, অতএব কি লিখবো, 0.04539 এর বর্গমূল চিহ্ন দিয়ে দাও, দিয়ে লিখবে কত, 0.213, 0.213। ঠিক আছে, তাহলে আমরা এটা 2 দাগ হয়ে গেল। এই কপি করার দরকার নেই, একেবারে শেষে কপি করবে সবগুলো। তো পরেরটা বলি, তো এটা বুঝতে পারলে তো সবাই, সাথী বুঝতে পারলে? আচ্ছা, এইবার 3 দাগটা আমি বলবো, 4 দাগটা তোমরা করবে। হুম, তো দেখো 3 দাগটা দেখি কি আছে। 3 দাগ, তো এই হয়ে গেল আমাদের 3 দাগ। 3 দাগে বলছে 1.0609। হ্যাঁ, তাহলে শেষের দুটো করে সংখ্যার মাথায় দাগ দাও। তাহলে কি আমি কি ঠিক করলাম, পুরোটা বলো তো দেখি, পুরোটা ঠিক করলাম আমি? এই যে আমি একের মাথায় দাগ দিয়েছি, এটা কিন্তু ভুল করলাম, তাই না? এই একের মাথায় কিন্তু দাগ হবে না, কারণ এক সিঙ্গেল আছে, ওর মাথায় দাগ হবে না। এইবার দেখো, এরকম আমরা মানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার প্রথমে দেখতে পাচ্ছি এক আছে, তো এক, আমরা জানি এক এককে এক, সেটা লিখে দিলাম। বিয়োগ করলে শূন্য, ওটা লিখবো না। এবার তারপর এটা খেয়াল করতে হবে ভালো করে, যে এখানে দেখতে পাচ্ছি আমরা শূন্য আছে, কি আছে, এই সরি দশমিক আছে। এই যে দশমিকটা, এই দশমিকটাকে কিন্তু আমি এখানে এই যে বর্গমূলের এখানে প্লেস করে দেবো, এখানটায় আমরা এটাকে তুলে দেবো। হ্যাঁ, তাহলে সেটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এই দশমিকটাকে আমরা এখানে তুলে দিলাম। এবার তারপর এই যে 06 আছে, তাহলে 06 আমরা একসঙ্গে নামিয়ে দেবো। তো 06 এর মানেই তো 6, তাহলে আমরা শুধুমাত্র 6 টা নামালাম কিন্তু। হ্যাঁ, তো এটা হলো। এইবার এই যে এক আছে, একের ঠিক ডবল লিখে দাও 2, একের ঠিক ডবল লিখে দাও 2। এইবার একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা কি, আমার তো এবার এখানে একটা কিছু লিখতে হবে,
এখানে কিন্তু অনেকের কনফিউজ হয়ে যায়, কনফিউজ হলে হবে না, এখানেও সেই জিনিসটা লিখে গুণ করতে হবে। তাহলে আমি শুরু করব, একদম এক থেকেই শুরু করি আমরা সবাই নর্মালি। তাহলে আমরা যদি এখানে এক দিয়ে দিই, এখানে যদি এক বসাই আর এখানে যদি এক বসাই, তাহলে 21 এককে 21 হচ্ছে, 21 এককে 21 হচ্ছে। তাহলে বলো তো, আমার 6 থেকে 21 বিয়োগ কি করতে পারবো আমরা? 6 থেকে তো 21 বিয়োগ করতে পারবো না, তার মানে আমাদের এক দিয়ে দিলেও সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এরকম দেখবো, তখন আমাদের কাজটা আরো সহজ, খুব কোনো ব্যাপার না, চোখ বুজিয়ে। তাহলে একের থেকেও কম, তাহলে একের থেকে কম কি আছে? একের থেকে কম শূন্য আছে আমাদের জন্য, তাহলে এখানে শূন্য বসিয়ে দেবো, এখানে শূন্য বসিয়ে দেবো। তাহলে 20 শূন্য কত হবে? শূন্য। 20 শূন্য কত হবে? শূন্য। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে? শূন্য থেকে, সরি, 6 থেকে শূন্য বিয়োগ করলে হবে 6। এবার পরের দুটো সংখ্যা একসঙ্গে নামবে, 0 9। এবার বলো কি হচ্ছে আমাদের? না, 20 ডবল লিখবো না, আমরা কি বলেছিলাম এক্ষুনি? তোমার বলেছিলাম একটা কথা, যে উপরে যে সংখ্যাটা থাকবে দশমিক বাদ দিয়ে, তার ডবল লিখবো। তাহলে এক দশমিক বাদ দিলে 10 থাকছে না, তাহলে 10-এর ডবল কত? 10-এর ডবল হচ্ছে 20। কি বলেছিলাম? বলেছিলাম এইখানে এইটাকে খেয়াল করবো। তাহলে এখানে দশমিকটাকে বাদ দিলে এমনি 10 পড়ে থাকছে, তাহলে 10-এর ডবল কত? 10-এর ডবল হচ্ছে 20। তাহলে আবার কিন্তু আমরা কত লিখে দেবো? 20। এবার তোমার সেই একই জিনিস, এখানেও একই সংখ্যা, এখানে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো তার জন্য আমার দেখতে হবে এই সংখ্যাটাতে 9, তাহলে কত দিয়ে হতে পারে? এখানে 20-র পাশে কি বসাতে পারি আমরা, বলো? 3 বসাবো, ঠিক বলছো। এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো। দেখি হয় কিনা, একটু চেক করে দেখি। যদি 3 দিয়ে না যায়, তখন 7 দিয়ে দেখবো। তাহলে 3 3 9, 3 0 0, 3 2 6। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই লিখে দিলাম। তাহলে আমাদের বর্গমূল হয়ে গেল কত? আমাদের বর্গমূল 1.03, 1.03। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো, যে অতএব 1.0609 এর বর্গমূলটা কত হবে? এর বর্গমূল হবে 1.03। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। সবাই বুঝতে পারলে? আচ্ছা, এইবার তাহলে তোমাদের চারজনেরই কাজ এই 4 দাগটা করতে হবে। আমি বসে থাকি, তোমরা করো। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, তো আমি দেখো 3 দাগের পরে আসছে 4 দাগ, 75.69। এই অঙ্কটা কত সহজ, পারছো না কেন? 75.69। তাহলে শেষের থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হবে। দাগ দিলাম, তারপরে এরকম ভাগ চিহ্ন দিয়ে দিলাম। 75 আছে, তাহলে বর্গের নামটা পড়লে আমরা বুঝতে পারছি 8 8 64, 9 9 81। তাহলে 81 তো হবে না, তাহলে 8 8 64 নিতে হবে, 8 8 64 নিতে হবে। এটুকু বুঝতে পারলে সামির? বিয়োগ করো, 11 হলো। এবার এই যে দশমিকটা তুমি দেখতে পাচ্ছ, এই দশমিকটা তাহলে আমরা এখানে প্লেস করে দেব, এটাকে তুলে দেবো এখানে। তাহলে আমরা 8 এর পরে দশমিকটা দিয়ে দিলাম, 8 এর পরে দশমিকটা দিয়ে দিলাম। তারপরে পরের যে 69টা দেখতে পাচ্ছ, এটাকে আমরা এখানে নামিয়ে দিলাম। হ্যাঁ, এবার কি করব? উপরে দেখতে পাচ্ছি 8 আছে, তাহলে 8 এর ঠিক ডবল লিখবো 16। 8 এর ডবল কত? 16। এবার এখানে কি লিখবো? তার জন্য আমার শেষের সংখ্যাটা দেখতে হয়, 9। তাহলে 9 কিসে কিসে হয়? 3 3 এ 9 হয়, আর 7 7 49 এর 9 হয়। তাহলে 16 সঙ্গে 3 3 করে একবার দেখবো, 16 সঙ্গে 7 7 করে একবার দেখবো। তাহলে মানে 3 3 এ 9, আর এটা 48। এটা তার মানে মিললো না। তাহলে 7 7 49 এর 9 হাতে 4, 6 7 42 আর 4 46 এর 6 হাতে 4, 7 1 7 আর 4 11, 7 আর 4 11। তার মানে 1169। এবার কিন্তু আমাদের মিলে গেল। তাহলে এই কত হলো? এখানে 7, এখানে 7, তাহলে আমরা পেয়ে গেলাম 1169। তাহলে বর্গমূল কত হলো? বর্গমূল হলো, অতএব কি লিখবে? 75.69 এর বর্গমূল চিহ্ন দেবে, দিয়ে কি লিখবে? 8.7, 8.7। কোনো প্রবলেম? আচ্ছা, সায়নও পাঠিয়েছিলে, দেখি না, হয়নি সায়ন, হয়নি না। এটা 64, হ্যাঁ এটা হয়েছে। তো উপরে আর একটা কি লিখেছো 11.4, ওটা কি সায়ন?
নিচের পোর্শনটাতে নিচের পোর্শন ঠিক আছে, 8.7 উত্তর এসে ঠিক আছে। উপরে কি একটা দাগ দিয়ে 11.4, ও ওটা দাগ নাম্বারটা দিয়েছো? দাগ নাম্বারটাতে সার্কেল করতে হয়। আচ্ছা ঠিক আছে, বা হয়েছে, সায়ন হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা এই নিজে করিটা কিন্তু করে ফেললাম। হ্যাঁ, নিজে করি হয়ে গেল। এরপর তোমার নিজে করি 11.5 এর অঙ্ক দুটো বলবো, বলে আজকে এই পর্যন্ত থাকবে। তারপর বসে দেখে গুলো দেখবে কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে। হ্যাঁ, আর না থাক, আমি আমি নিজে করি 11.5টা আর বলছি না। আমি নিজে করি 11.5টা বলছি না, তোমাদের তার বদলে একটা কাজ দিচ্ছি। হ্যাঁ, দেখো তো এই কাজটা তোমরা করতে পারো কিনা। তাহলে আমরা কিন্তু এতক্ষণ এইগুলোই শিখে মানে করে এসেছি, তো সেইগুলো কিন্তু তোমাদের একটু বইতে দেখো। এই কোষে দেখি 11.2 এর এই 8 দাগের অঙ্কটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারে, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই ওখানে টোটাল 9টা অঙ্ক তোমাদের করতে দিয়েছে। তো এর মধ্যে কিছু কিছু একটু বড় আছে, যেরকম ধরো তোমার 8 দাগেরটা। হ্যাঁ, বা এটা একটু বড় আছে। তো তোমরা ট্রাই করো যতটা সম্ভব। আমার তো মনে হয় তোমরা 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 6 দাগ পর্যন্ত কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, বা 9 দাগটাও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কিন্তু যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হয়তো তোমার 7 দাগটা একটু প্রবলেম হতে পারে, আর 8 দাগটা একটু কঠিন মনে হতে পারে, একটু ক্যালকুলেশনটা বড় হতে পারে। তাহলে এই যে লাল কালি দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো চেষ্টা করো, না হলে তো আমি পরের দিন বলবোই। হ্যাঁ, আর যেগুলো এই 1 থেকে 6 আর 9 দাগটা কিন্তু অবশ্যই তোমাদের এখন করে আমাকে দেখাতে হবে। আগে আমি এই পিডিএফটা যেটা দেবো সেখান থেকে সবগুলো কপি করে নেবে, আজকের প্রবলেমগুলো যেগুলো সলিউশনগুলো কপি